আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির ফিজিক্স টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এখানে এই পর্বে আলোচনা করব এখানে ভেক্টরের বিভাজন নিয়ে কথা বলবো এখানে। ওকে, ভেক্টরের বিভাজন নিয়ে। তো ভেক্টর বিভাজন মূলত আমাদের এখানে দুইটা অংশে বিভক্ত হয়। একটা হচ্ছে আমাদের আনুভূমিক অংশ, একটা কি উলম্ব অংশ এখানে। তো আনুভূমিক বলতে আমরা তো বুঝি এখানে, ধরুন আমি এখানে একটা রেখা নিয়ে চিত্র নিয়েছি এখানে 1.12। এই চিত্রে আমাদের এখানে ও বিন্দু এটা। ও বিন্দু থেকে আমাদের ও এ একটা আমাদের রেখা গেছে, দেখুন আমাদের ও এ। এটাকে বলা হচ্ছে আনুভূমিক বলা হয়, বা ভূমির সাপেক্ষে যেটা সমান্তরাল, ভূমির সাথে যেটা সমান্তরাল, এটাকে বলা হবে কি আনুভূমিক রেখা বলা হবে। এবং দেখুন আমাদের ওসি একটা রেখা গেছে এখানে, যেটা আমাদের উলম্ব ভাবে গেছে এখানে। ওকে, এটাকে বলা হচ্ছে উলম্ব রেখা বলা হবে এখানে। এবং এখানে আমি কিছু কোণ দিয়েছি, দেখুন এই কোণটার নাম হচ্ছে আলফা দিয়েছি, এটার নাম বিটা দিয়েছি এখানে। তো যদি এটা আলফা হয় তাহলে আমাদের এখানে একান্তর কোণের কারণে এটাও আমাদের আলফা হবে, এবং এটা যদি বিটা হয় আমাদের এই কোণটাও কি হবে, বিটা হবে এখানে। ওকে, এটা হচ্ছে একান্তর কোণের কাজবাজ করছিলাম। আমরা জানি একটা সমান্তরাল রেখার এই একটা দুটো সমান্তরাল রেখার মধ্যে এরকম ছেদক যে অংশগুলো আছে, এদের মধ্যে যে কোণগুলো হবে সেগুলো হচ্ছে একান্তর কোণ হবে এখানে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে জাস্ট একটু এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করে বোঝার ট্রাই করি এখানে। এখানে দেখুন আমি একটা যে ত্রিভুজ নিয়ে এখানে কল্পনা করি, ত্রিভুজের কথা যদি চিন্তা করি এখানে, ধরুন আমাদের এখানে এই কোণটার কথা, এই ত্রিভুজটা নিয়ে আমি কাজ করতেছি এখানে। এই যে ত্রিভুজ ও বি এ, এই অংশটা এখানে। ওকে, ও বি এ এই ত্রিভুজটা নিয়ে আমি কাজ করি এখানে। এটাকে বলা হবে লব্ধি বলা হবে এখানে। এটা হচ্ছে আমাদের ভূমি এবং লম্ব হচ্ছে আমাদের এটা আর কি। তার মানে এই লম্বটা হচ্ছে আমাদের কিউ, তারপরে হচ্ছে আপনার পি হচ্ছে আমাদের ভূমি সমান্তরাল ভেক্টর, এবং হচ্ছে আর হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। তো আপনি যে কস আলফা নিয়ে কাজ করেন, কস আলফা মানে কি ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত এখানে পি বা ওয়ে, ওয়ে হচ্ছে আমাদের ভূমি এখানে, যে ওয়ে দিলাম। অতিভুজ হচ্ছে ওবি, তার মানে পি বাই হচ্ছে আর। ওকে, তো পি বাই যে আর হয় তাহলে আর আর গুণ করলে এর নিচে ওয়ান আছে, কিছু নেই, তো ওয়ানের সাথে পি গুণ হবে। তো পি ইজ ইকাল টু আর এর সাথে কজ আলফা, তো আর কজ আলফা দিলাম এখানে। ওকে, এটা হচ্ছে আপনার পি এর মান। পি এর মান বলতে আমাদের এখানে বুঝাচ্ছে এখানে ভূমির, মানে ভূমির সমান্তরাল যে উপাংশটা, মানে অর্থাৎ আমাদের ভূমি বরাবর যে উপাংশটা পাবো সেটা হচ্ছে আমাদের আর কজ আলফা। আর বলতে এখানে লব্ধি ভেক্টর, কজ হচ্ছে আমাদের এখানে জাস্ট একটা সাইনের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কেটে। আবার এখানে আমরা যদি উলম্ব উপাংশটা বের করতে চাই তো আমাদের এখানে সাইন আলফা। আমরা সাইন মানে কি জানি এখানে, লম্ব অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের এ বি এখানে, তাই না? এই এ বি হচ্ছে লম্ব বা কিউ এটাকে বলা হয়। আর অতিভুজ হচ্ছে আমাদের ওবি এখানে। তো কিউ বাই আর, তার মানে কিউ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, আর সাইন আলফা লেখা যাবে। এটা হচ্ছে উলম্ব উপাংশ বলা হবে। তো উলম্ব উপাংশের ক্ষেত্রে কি হয়, সাইন হয়। আর ভূমির ক্ষেত্রে কি হয় এখানে, ভূমির উপাংশ যেটা বা এখানে আনুভূমিক যে উপাংশ, এটাকে আমরা কি বলবো এখানে, কজ বলবো এখানে। ওকে, তো এই আনুভূমিকটাকে বলা হবে এখানে হরিজন্টাল কম্পোনেন্ট বলা হবে এখানে, এবং উলম্বটাকে বলা হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট বলা হবে এখানে। এটা একটু মনে রাখবেন। তো পি কে আমরা কি বলবো এখানে, আনুভূমিক উপাংশ বা হরিজন্টাল কম্পোনেন্ট বলবো, এবং কিউ কে বলবো হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট বলবো এখানে। তার মানে, তো যেহেতু আমাদের এখানে আমরা দ্বিমাত্রিক ভেক্টর পড়ছি এখানে, তো এই যে এই দিকে আমাদের একক ভেক্টর এক্স অক্ষ, না এটা এক্স অক্ষের দিকে একক ভেক্টর আই বলা হয়, তাই না? আর এই যে অক্ষের দিকে, মানে এই যে ওয়াই অক্ষের দিকে একক ভেক্টরকে জে বলা হয় এখানে। তার মানে এখানে আমরা এখান থেকে এই বিষয়টা লিখতে পারবো যে পি ভেক্টর ইজ ইকুয়াল টু, যদি আমি ভেক্টরের দিক নির্দেশ করি তাহলে আমাদের আই আর কজ আলফা। আবার এখানে কিউ এর ক্ষেত্রে কি লেখা যাবে, জে আর সাইন আলফা লেখা যাবে এখানে। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। খুবই সিম্পল একটা বিষয় এখানে। আমরা যখন দিকের বিষয় বলছিলাম তখন কিন্তু আমাদের বলছিলাম যে এক্স অক্ষের দিকে যে ভেক্টরটা সেটাকে বলে একক ভেক্টর। আর এই ভেক্টরের নাম একটা ছিল আই ভেক্টর ছিল এখানে, এবং ওয়াই অক্ষের দিকে যেটা ছিল সেটাকে জে বলছিলাম আমরা এখানে। তাহলে এক্স অক্ষের দিকে যে মানটা পেলাম সেটা পি পেলাম। তো পি ইজ ইকুয়াল টু লাগবে না আই আর কজ আলফা, এবং কিউ ইজ ইকুয়াল টু আই জে আর সাইন আলফা এখানে। ওকে, আচ্ছা, তাহলে ভেক্টর যোজন যদি আপনি করেন তাহলে আমাদের যোগ যোগ করলে কি হবে, পি প্লাস কিউ মানে আর কজ আলফা প্লাস আর সাইন আলফা। আবার বিয়োজনের ক্ষেত্রে লেখা যাবে আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। অ্যাকচুয়ালি মাইনাস হয় না, এখানে লেখা যায় পি ভেরিয়াস কিউ লেখা হয় এখানে। তার মানে এখানে পি থেকে কিউ বা কিউ থেকে পি যে কোনো একটা আমাদের এখানে বিয়োগ হতে পারে। ওকে, তো এখন আমরা এখানে ভেক্টর বিভাজনের কিছু এক্সাম্পল দেখি। এখানে বই আমাদের অনেকগুলো আছে, পাখি ঘোড়া আছে, হ্যাঁ অনেক কিছু আছে। আমি জাস্ট দুটো ইম্পর্টেন্ট উদাহরণ দিচ্ছি এখানে। একটা হচ্ছে নৌকার গুণ টানা, আর একটা হচ্ছে আমাদের এখানে নন রোলার এখানে। ওকে, তো আমি প্রথমত নৌকার গুণ টানাটা বুঝাই এখানে। তো এখানে মনে করুন আমাদের এখানে একটা নৌকা, মাঝি একটা কি করতেছে, নৌকা নিয়ে যাচ্ছে এখানে নদী দিয়ে। তো এই যে ও বিন্দুতে কি করছে, এখানে নৌকার একটা কিনারা, এখানে একটা কিনারা আছে। তো এখানে একজন, আমি মনে করুন বসে আছি এখানে, হ্যাঁ। এখন নৌকাটা আমাদের যখন আমাদের এই বরাবর বল কাজ করবে, বা এখানে ধরুন পাত দিয়ে কোন একজন লোক এভাবে তীর্যভাবে নৌকাটাকে টানতেছে এখানে, এই দিকে টানতেছে এখানে মনে করুন, জাস্ট সাপোজ ধরুন আমাদের এভাবে টানতেছে তীর্যভাবে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে দুটো উপাংশ হবে এখানে। জাস্ট আমি একটু জাস্ট আরেকবার উপাংশের বিষয়টা ক্লিয়ার করি। ধরুন কোন একটা বস্তুকে আমি যদি এই দিকে টানি, তো সেই ক্ষেত্রে এর উপাংশটা হবে আমাদের কি, এইদিকে একটা আমাদের এক্স অক্ষ হবে, এইদিকে একটা, এইদিকে ওয়াই অক্ষ হবে। তো এটা আমি লব্ধি বল আর এফ এ যদি টানি লেখা যাবে এখানে এফ কজ আলফা, এটাকে লেখা যায় এফ সাইন আলফা। ওকে, আবার কোন একটা লব্ধি বল যে এরকম এরকম হয় যে নিচের দিকে যে হয় এখানে, তো সেই ক্ষেত্রে আমাদের উপাংশ হবে এই যে এই বরাবর একটা, এই বরাবর একটা। ওকে, এই ক্ষেত্রে আমাদের উলম্বটা হবে কি এফ সাইন আলফা,
এটাকে বলা হচ্ছে এফ কজ আলফা বলা হবে এখানে। এটা কোন ডিপেন্ড করবে এই কোনটা আর কি, ওকে, ভূমির সাপেক্ষে যে কোনটা হবে এখানে। এখন তারপরে যে আপনার যে কোনো একটা লব্ধিকে আপনি এভাবে বল প্রয়োগ করেন এখানে, এইভাবে এভাবে করলে আপনার একটা উপাংশ হবে এই বরাবর, একটা উপাংশ হবে এই বরাবর এখানে, ওকে। মানে এখান থেকে তীর্য হবে ভূমি এবং উলম্ব ভাবে ভাগ হবে, তার মানে এটাকে বলা হবে এফ কজ বলা হবে এখানে, কজ আলফা বলা হবে, এবং এটাকে হচ্ছে এফ সাইন বলা হবে এখানে, ওকে, সাইন আলফা বলা হবে এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, এটা হচ্ছে উপাংশের ব্যাপার স্যাপার। এখন যখন আপনি এই বস্তুটাকে এভাবে টানতেছেন, এই তীর্য ভাবে টানতেছেন, তখন এটার দুটো উপাংশ, একটা ও এ বরাবর একটা উপাংশ হবে এখানে, এবং ও বি বরাবর একটা উপাংশ হবে এখানে, ওকে। তো এই ও এ যদি এফ বলে টানি, তাহলে আমাদের ও এ বরাবর যে উপাংশ হবে সেটাকে বলা হবে এফ কজ আলফা বলা হবে এখানে, বা থিতা, এখানে এখানে কোণ দিয়েছে থিতা, থিতা হবে। এবং এখানে যে আমাদের বলটা হবে বা উপাংশ হবে সেটাকে বলা হবে এফ সাইন থেতা বলা হবে এখানে, ওকে। এই দুটো আমরা উপাংশ পাবো এখানে। এখন কথা হচ্ছে কি, আমরা জাস্ট এখানে নৌকাটা কিভাবে চলবে সেটা আমরা দেখবো এখানে। তার মানে এফ কজ আলফা কি করবে এখানে, নদীটাকে এভাবে সোজাসুজি নিয়ে যাবে এখানে নৌকাটাকে। আর এফ সাইন আলফা কি করবে এখানে, নদীর কিনারার দিকে নিয়ে যাবে, মানে বলটা এইদিকে কাজ করাবে এখানে, ওকে। তো বলটা যদি সে এদিকে কাজ করে এখানে, এখন একজন যদি মাঝি এখানে বসে থাকে, সে করবে করবে কি, নদীর যে এই যে পাল আছে না, পাল দিয়ে পানিটাকে কি করবে, এদিকে ঠেলবে। ফলে নৌকাটা কি হবে, এদিকে ব্যাক করবে। তার মানে আমাদের এখানে নিউটনের থার্ড ল অ্যাপ্লাই হচ্ছে এখানে, প্রত্যেক ক্রিয়ারও সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে এখানে। তার মানে আমাদের এখানে এই এই যে মাঝি এখানে কি করতেছে, এই নৌকার যে পালটা আছে, পাল দ্বারা পানিকে এদিকে ঠেলতেছে। এর ফলে নৌকাটা আমাদের কি আসছে, তার ব্যাকে আসতেছে এখানে, এবং এই ব্যাকে যে বলটা আসতেছে এটা মনে করেন আমাদের এখানে এফ বলে আসতেছে এখানে। তো দেখা যায় এফ বল এবং এফ সাইন আলফা বলটা পুরোপুরি সমান হয় এখানে, কি হয় এখানে, সমান হয়। বা এই এফ বল কি করে, বা এখানে আমাদের এখানে যে বলটা মনে করুন, এখানে যে বলটাই থাক না কেন এখানে, এই বলটা আমাদের এই এফ সাইন আলফাকে কি করে, নাকচ করে দেয় এখানে, এটাকে নাকচ করে দেয়। তাহলে নাকচ করলে এই বলটা থাকবে না, তখন আমাদের কি হবে এখানে, এফ কস আলফা নিয়ে শুধু সামনের দিকে আগাবে এখানে। এটা হচ্ছে আমাদের এখানে নৌকা চলাচল এখানে। এখন হচ্ছে নন রোলার এখানে, ওকে। তো নন রোলারের ক্ষেত্রে আমাদের টানা এবং ঠেলার কথা এখানে আসছে। তো আমরা এখানে দেখবো টানা সহজ নাকি ঠেলা সহজ। তো এখানে আমাদের, আমি এখানে জাস্ট বিষয়টা বুঝাই দিই এখানে। ধরুন আমি এখানে টানার ক্ষেত্রে দেখতেছি, এখানে টানার ক্ষেত্রে, হ্যাঁ, টানার ক্ষেত্রে তার মানে একটা বস্তু যখন আমাদের এভাবে আসে, আমরা যখন টানি বস্তুটাকে, তাহলে কিন্তু এটাকে আমরা টানি বা ঠেলি যেভাবেই করি না কেন, আমাদের সবসময় বস্তুটা কি করি আমরা এখানে, তীর্য হবেই সবকিছু করি আমরা, তীর্য হবে। কখনো আমরা কিন্তু সোজাসুজি কোনো কিছু করি না। তো আপনি এই যে যাদের গ্রামে বাসা হয়তো দেখবেন যে বেরিং এর গাড়ি একটা পাওয়া যায় এখানে। তো এটা টানার একটা দড়ি সামনে লাগায় টানানোর সিস্টেম আছে এখানে, ওকে। তো অনেক সময় আপনি দেখেন যে অনেক সময় অটো বা রিক্সাগুলো নষ্ট হওয়ার কারণে একটা রিক্সার দড়ি লাগিয়ে আরেকটা দিয়ে নিয়ে যাচ্ছে, এমন কিন্তু না যে ঠেলে নিয়ে যাচ্ছে কিন্তু। মানে টানাটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মানে এটাতে খুব বেশি কম শক্তিতে বেশি মানে ফল পাওয়া যায় এখানে। তো টানার ক্ষেত্রে আমাদের এভাবে টানবে একটা বস্তু, কেমন করে এফ বলে টানতেছে এখানে। তার মানে এটা দুটো উপাংশ হবে, একটা এই বরাবর একটা উপাংশ হবে এখানে, এবং একটা উপাংশ হবে উপরের দিকে একটা উপাংশ হবে এখানে। তো এটাকে বলা হবে কি, এখানে এফ কজ বলা হবে, এটা আমাদের কোন থিতা কোণ এখানে আছে, এফ কজ থিতা এখানে, আর এটাকে বলা হবে কি এফ সাইন থিতা বলা হবে এখানে, ওকে। তো এখন আমরা জানি বস্তুর একটা ওয়েট, এটা কি করে নিচের দিকে কাজ করে এখানে, এই যে বস্তুর ওয়েটটা আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এটা আমাদের কি হবে, নিচের দিকে কাজ করবে এখানে। এখন এই যে আমাদের উপরের দিকে যে উপাংশটা, এটা তো করবে কি, বস্তুকে এভাবে টানলে কি উপরের দিকে টানার ট্রাই করবে, এবং এই নিচের দিকে যে এটা আছে এখানে, মানে এই এটা তো সামনের দিকে নিয়ে যাবে, এটা হচ্ছে সামনে নিয়ে যাবে এখানে, সামনে নেবে, আর এটাকে উপরে দিয়ে তোলার ট্রাই করবে। তো আমাদের যে ওয়েটটা আছে না, এই ওয়েটটার কারণে কি করবে এখানে, এই বলটা নাকচ হয়ে যাবে, ওকে। ওয়েটটা করবে কি আমাদের, ওয়েটটা হচ্ছে আমাদের এখানে ডাব্লিউ ইকুয়াল টু এম জি করবে কি, এটাকে নাকচ করে দেবে এখানে, ওকে। এই নাকচ করে দিলে আমাদের জাস্ট শুধু এফ কস থাকবে, এটা নিয়ে কিন্তু সে সামনের দিকে যাবে এখানে। এখন আমাদের যখন আপনি আনত তলের ম্যাথ করবেন, তখন দেখবেন যে আপনার এফ সাইন আলফা মানে সাইন থিতা ইজ ইকুয়াল টু আপনার এম জি লেখার সূত্র আছে, এম জি মানে ওয়েট। তো এফ মানে কি এম এ, এটা এম এ সাইন থিতা ইজ ইকুয়াল টু কি এম জি লেখা যাবে এখানে। তো এম এম আপনি যদি কাটা দেন, তো এম কাটলে আমাদের কি থাকবে এখানে, জি ইজ ইকুয়াল টু কি থাকবে, এ সাইন থিতা থাকবে, এ সাইন থিতা। এটা কিন্তু আমাদের আনত তলের ক্ষেত্রে আমাদের অভিকর্ষজ ত্বরণ বা ত্বরণের মান ছিল এটা আর কি, হ্যাঁ। সো আপনি যখন বল অধ্যায়টা পড়বেন, তখন এই বিষয়ে আরো ফুল কনসেপ্টটা নিতে পারবেন এখানে। তার মানে এখানে শুধুমাত্র আমরা বল পাচ্ছি কি, এই যে এফ কস থিটা পাচ্ছি, তার মানে এই নিয়ে শুধু সামনে যেতে পারবে, ওকে। এটা হলো টানার ক্ষেত্রে। এখন আমি কোনো একটা বস্তুকে যে ঠেলি এখানে, তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা একটা বস্তু এখানে আটকলাম। তো ঠেলার ক্ষেত্রেও কিন্তু আমরা তীর্যভাবে এভাবে বল প্রয়োগ করি এখানে, তাই না, এভাবে বল প্রয়োগ করি। তো যখন বস্তুর উপর এভাবে বল প্রয়োগ করা হবে, তখন আমাদের দেখবেন যে এটা দুটো একটা এইভাবে একটা উপাংশ হবে, একটা এই বরাবর একটা উপাংশ হবে এখানে। তো এই বরাবর যে উপাংশ হবে এটাকে বলা হবে কস, কস থিতা বা আলফা যেটাই বলেন, এটাকে বলা হবে কি এফ সাইন বলা হবে এখানে। উলম্বটা হচ্ছে অল টাইম সাইন এখানে, এবং আমাদের যেটা থাকবে এখানে আনুভূমিক থাকবে সেটাকে সবসময় কস বলবো এখানে। তার মানে এখানে এটাকে যদি আপনি একটু জাস্ট বেশি একটু টেরা হয়ে গেছে, এটা একটু সোজা করে দেই, মোটামুটি এভাবে আর কি হবে।
তো এই ক্ষেত্রে আপনার এটাকে যে আপনি কোনটা নিতে চান, এটা আমাদের কোনটা হবে, এই কোনটা এখানে, এটাকে থিতা ধরলেন এখানে। তো একটা বিষয় খেয়াল করে দেখুন, আমাদের এখানে ঠেলার ক্ষেত্রে এর যে উলম্ব অংশটা আছে এটা কিন্তু আমাদের নিচের দিকে কাজ করতেছে, এবং এর যে বস্তুটা যে ওয়েট W=mg, এটাও কিন্তু নিচের দিকে কাজ করছে। তার মানে যখন আমরা কোনো একটা বস্তুকে ঠেলবো, সেটা কিন্তু নিচের দিকে আমি ঠেলতেছি এবং তার ওয়েটটাও নিচের দিকে। তার মানে এখানে যে আমাদের মোট নিট বলটা, এখানে মোট বল যেটা হবে, এখানে মোট বল, এই মোট বলটা কিন্তু কি হচ্ছে এখানে, এফ সাইন থেটা প্লাস কিন্তু এমজি এখানে। তার মানে এখানে কিন্তু নিচের দিকে এফোর্ট বেশি পড়তেছে এখানে, ওকে, কার তুলনায়, এর তুলনায়। এই কারণে আমাদের এখানে নিচের দিকে সে তার ভারটা বেশি ক্রিয়া হবে এখানে, এর ফলে সে কিন্তু সামনে কম যাবে এখানে। তার মানে আর এখানে কিন্তু নিচের দিকের বলটা নাকচ হয়ে যাচ্ছে, এর ফলে সে সামনে খুব দ্রুত যেতে পারছে। কিন্তু এখানে কিন্তু সেই কাজটা পাচ্ছে না, এখানে কিন্তু নিচের দিকে বলের পরিমাণটা খুব বেশি হচ্ছে এখানে, ওকে। আচ্ছা, এটা আমাদের এখানে জাস্ট পড়লেও বুঝতে পারবেন এখানে। এরপর আমাদের বলছে ত্রিমাত্রিক আয়তাকার ভেক্টরের বিস্তার। আমরা অলরেডি ত্রিমাত্রিক অনেক বিষয় বলছি এখানে। দেখুন, আমরা এক্স অক্ষ বরাবর একটা মান নিয়েছি, ওয়াই অক্ষ নিয়েছি এবং জেড অক্ষ নিয়েছি, নিয়ে কিন্তু আমরা অলরেডি কাজগুলো করছি এখানে। সো এই আমরা জানি এটা যে এক্স অক্ষ ধরেন আপনি, তো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ভেক্টর, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে ভেক্টর, এবং জেড অক্ষ বরাবর কে ভেক্টর এখানে। অ্যাকচুয়ালি আপনার মনে হচ্ছে যে কেন আমি এটা এভাবে দিলাম, আসলে এভাবে দিলেও কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে না আমি এভাবে দিব না, আমি চিত্রটাকে এভাবে দেবো যে এটা এক্স অক্ষ দেবো, এটা এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর একটা ওয়াই অক্ষ কিন্তু উপর এভাবে খারাপ ভাবে থাকবে এখানে। তো এটাকে এভাবে লেখা যায় না, তো আমরা এটাকে এভাবে দিলাম এখানে, এটাকে জেড অক্ষ বলবো। তো এই অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে আমাদের আই ভেক্টর, এটাকে বলা হবে এখানে জে ভেক্টর বলা হবে এখানে, এখানে বলা হবে কে ভেক্টর বলা হবে এখানে, ওকে। তো এই একক ভেক্টরের সাইন অনুযায়ী আমাদের যদি এখানে অবস্থান ভেক্টর করতে চাই, তাহলে আমাদের এখানে আর ইকুয়াল টু কি লিখছিলাম, আমরা আগে কিন্তু পড়ছি এই বিষয়টা, এক্স অফ আই ভেক্টর প্লাস ওয়াই অফ জে ভেক্টর প্লাস জেড অফ কে ভেক্টর। আমরা কিন্তু এই বিষয়টা পড়ছি, তো নতুন করে কিছু বলবো না এখানে। এটা হচ্ছে আর ভেক্টর বা অবস্থান ভেক্টর, বা এটাকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলা হয় এখানে। তো এই ক্ষেত্রে আমরা লিখলাম যে ব্যাসার্ধ ভেক্টর ইকুয়াল টু এক্স, মানে আপনি এখানে এটা একটু আগে পাশে দিয়ে সমস্যা নেই, এক্স অফ আই লিখবেন এখানে, ওয়াই অফ জেড লিখলেও কোনো সমস্যা নেই। এটা গুণের ক্ষেত্রে আগে পাশে লিখলে কোনো সমস্যা হবে না এখানে, কে আচ্ছা জেড কে এখানে হবে, এস জেড কে হবে এখানে, ওকে। এই আর কি বিষয় দিই। তো আমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা পড়ছিলাম, আমরা নতুন করে এটা দেখবো না আর কি এখানে। তো এই ভেক্টরের মান বের করবো আমরা এখানে। তো মান বের করার সূত্র আমি দেখাইছিলাম এখানে, যে আপনার কোনো ভেক্টরের মান বের করতে গেলে আমাদের এখানে কি, এই যে একক ভেক্টর সাইনটা আছে এখানে, এটা বাদ দিয়ে জাস্ট উপরে পরের মানটাকে এখানে স্কোয়ার হয় এখানে। তো আমাদের এখানে দেখুন এই ভেক্টরের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি এখানে, এখানে এক্স ভেক্টর মানে এক্স অফ আই এর ক্ষেত্রে, এক্স অফ আই এর ক্ষেত্রে আমাদের এখানে একক ভেক্টর হচ্ছে আই, এবং ভেক্টরের মান কত এক্স, তার মানে এক্স স্কোয়ার। তারপরে এখানে আপনার ওয়াই অফ জেড এর ক্ষেত্রে কি হচ্ছে এখানে, ওয়াই স্কোয়ার হবে এখানে, এবং এটা জেড স্কোয়ার হবে এখানে। তো এবং একক ভেক্টরে আমরা সূত্র বলছিলাম কি এখানে, উক্ত ভেক্টর বাই ভেক্টরের মান এখানে। তো উক্ত ভেক্টর হচ্ছে আর ভেক্টর, ভেক্টরের মান হচ্ছে আর মডুলাস, এটা মডুলাস দেবেন এভাবে। তো উক্ত ভেক্টর তো আমাদের এটা, আর মডুলাসের মান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে, ওকে। আচ্ছা, তো এরপর আমাদের আছে এখানে ভেক্টর যোগ বা বিয়োগ এখানে বলছে। তো আমরা এখানে একটা ভেক্টর পেলাম এখানে এ ভেক্টর, এবং হচ্ছে একটা পেলাম বি ভেক্টর পেলাম এখানে। তো এ এবং বি কে যদি যোগ করতে বলে, তো আমরা লিখলাম যে এ ভেক্টরের নাম দিলাম এ অফ এক্স আই, এ অফ ওয়াই জে, এ অফ জেড কে এখানে, এখানে বি অফ এক্স আই, তা বি অফ ওয়াই জে, বি অফ জেড কে এখানে দিলাম, ওকে। তো আমি এখানে মানগুলো এ অফ এক্স আই, এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে দিলাম, এবং বি এক্স আই, বি ওয়াই জে এবং বি জেড কে দিলাম। তো আমি যে যোগ করবো যখন, তখন আমাদের কি হবে এখানে, এই আই এর সহগগুলো একদিক হবে এখানে। আই হচ্ছে একক ভেক্টর, তার মানে আই এর সহগ কি হচ্ছে এ অফ এক্স প্লাস বি অফ এক্স। তারপরে আমাদের এখানে ওয়াই এর সহগ মানে অর্থাৎ জে সহগগুলো একদিক হবে এখানে, যে এ অফ ওয়াই এবং জি অফ ওয়াই এখানে, এ অফ ওয়াই প্লাস বি অফ ওয়াই, ওকে। এবং আমাদের আরেকটা মান হবে কি এখানে, জেড এর সহগ মানে বা কে এর সহগ এখানে, কে এর মান কত, বি অফ জেড, এ অফ জেড এখানে। আর আপনি যে এখানে এর মান বের করতে চান, তো আপনার এই ভেক্টরটাকে অনেক সময় এভাবে বলা হয় এখানে, যে আর অফ এক্স আই প্লাস আর অফ ওয়াই জে, বই এভাবে আছে এখানে, আর অফ জেড কে, ওকে। এটাকে আমাদের আর ভেক্টর বলা হবে এখানে। তো এর মডুলাসটা আমরা এখানে এই যে এ অফ এক্স বা এখানে লিখতে পারেন আর অফ এক্স তারপর হোল স্কোয়ার প্লাস আর অফ ওয়াই তারপর হোল স্কোয়ার প্লাস আর অফ জেড তারপর হোল স্কোয়ার এখানে, ওকে। এভাবে লিখতে পারবেন এখানে মানগুলো। তো লিখলেও সমস্যা নেই, মডুলাসের সূত্র সবসময় একই। এবং মাইনাসের ক্ষেত্রে জাস্ট এখানে মাইনাসটা শুধু ভিতরে মাইনাসটা বলবে, আর কিছু না এখানে, ওকে। মাইনাসের ক্ষেত্রে জাস্ট ভিতরে মাইনাস দিলে এখানে কাজটা আমাদের হয়ে যাবে এখানে। তো এখানে আমাদের কিছু এমসিকিউ আমরা দিয়েছি এখানে, দেখুন বলছে এখানে নন রোলারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। ঠেলার সময় ওজন বেড়ে যায়, ঠেলবো যখন আমরা তখন কি হয় এখানে, ওজন বেড়ে যায়, এটা বলছে এখানে। হ্যাঁ, ওজন বেড়ে যায় এটা কিন্তু, হ্যাঁ। টানার সময় ওজন হ্রাস পায়, অবশ্যই টানার সময় ওজন হ্রাস পায়। এবং ঠেলা অপেক্ষা টানা কঠিন, টানা কিন্তু সহজ, এটা কিন্তু না, আমাদের এটা হচ্ছে না এখানে, টানা সহজ কিন্তু এখানে বলছে ঠেলা অপেক্ষা টানা কঠিন বলছে, তার মানে 1 এবং 2। ভেক্টর বিভাজনের ক্ষেত্রে উপাংশগুলোর লব্ধি হচ্ছে আমাদের কি বলতো এখানে, আংশিক ভেক্টর, মূল ভেক্টর, লব্ধি ভেক্টর, নাকি আমাদের এখানে বলছে কি
লব্ধি উপাংশ ভেক্টর বলছে ভেক্টর উপাংশ বিভাজনের ক্ষেত্রে উপাংশগুলোর লব্ধি ভেক্টর হচ্ছে কি, উপাংশগুলোর মধ্যে লব্ধি এই অংশটা এখানে এটা এটা হচ্ছে আংশিক ভেক্টর লব্ধি উপাংশ নাকি মূল ভেক্টর নাকি লব্ধি ভেক্টর, এখানে এটা লব্ধি ভেক্টর হবে এখানে। ওকে, আচ্ছা এই আর কি বিষয় দিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে ভেক্টর গুণ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।